স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাপ চাইবো। ছেলে কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 3-4 দিন পরে এসে মাপ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাপ চায়। এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। কারোর ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। স্বামী বিদেশে কষ্টে আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। মেয়েটার বিয়ে হয় না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিব, ঢাকার গাও দিব। কইছো জান্নাতে দিলে দেখ, না দিলে না, ঢাকার গা দেন দে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে জাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব, জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত, জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ বলেন আমি কসম খেয়ে বলি আল্লাহ তাআলা তাকে জিকরে কাসীর ওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, জিকির একটা ইবাদত যেটা রব্বে কারীমের রহমতকে লাজিম করে। আমি জিকির করলে ফেরেশতা আমার লাগে জিকির দোয়া করা ওয়াজিব, আমি জিকির করলে আল্লাহ আমাকে রহমত দেওয়া লাজিম। বারহাল জিকির কি করে বলেন, আল্লাহর রহমতকে লাজিম করে, আর ফেরেশতাদের দোয়াকে কি করে, ওয়াজিব করে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। এটা যাইয়া এমন আবেদন করে, ওই আবেদন আল্লাহর ফিরায় না। আল্লাহর উপরে লাজিম করনে ওলা কোনো কিছু নাই, লেকিন আল্লাহর ওয়াদা আল্লাহ নিজে লাজিম করে নিয়েছে, আল্লাহ নিজেই করছে। এবার জিকির করলে, আমার জিকির করলে আল্লাহ আমার জিকির করবে, এটা আল্লাহ জিকির সিদ্ধান্ত নিয়েছে। ফাজকুরুনি করলে আযকুরকুম, শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, ইস্তিগফার করলে লা উমাত্তিআন্নাকুম, এগুলো আল্লাহ নিজের উপরে কি করে নিয়েছে, লাজিম করে নিয়েছে। জিকির আল্লাহর রহমতকে কি করে, তো যার জন্য রহমত লাজিম, তার রিজিক কেমন হবে, তার সুখ কেমন হবে, তার শান্তি কেমন হবে, তার দুনিয়া কেমন হবে, তার উকবা কেমন হবে, তার স্বামী কেমন হবে। স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাপ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাপ চায়। এক পুলিশ আমার কাছে অভিযোগ করছে, হুজুর আমার বসের জ্বালা আমি বাঁচি না। আমি কেছি লা হাওলা বাড়ান, কয় হুজুর কোনো কথা নাই, আমি শুধু লা হাওলা বাড়াচ্ছি। 4-5 দিন পরে বস একদিন আমার ডাকাইছে, ডাকা কইতেছে বেটা অনেক কিছু হয়ে গেছে ভুলে যাও। আমার বসে আমার বেশি কষ্ট দিছে, আমার ব্যক্তিগতভাবে। ওই বস এখন আহে মাঝে মাঝে, চুপ করে বইয়া থাকে। বারহাল জিকির আল্লাহর রহমতকে লাজিম করে, বলেন জিকির আল্লাহর রহমতকে লাজিম করে। আর আল্লাহর রহমত যার জন্য লাজিম, তার প্রথম পুরস্কার চেহারা সুন্দর। এই জন্য আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলে, যদি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হইতো তো ওবামার বউ এত কালো কেন? তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হয় না, জিকির দিয়ে সুন্দর হয়। জিকির দিয়ে সুন্দর হয়, জিকির দিয়ে কি হয়, জিকির দিয়ে চেহারা সুন্দর হয়। এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে, মাশাআল্লাহ। তাহলে জিকিরে কি করে বলেন, আল ওয়াজু নূর, ওয়াজু হলো নূর, আর জিক্র নূর, জিকির হলো নূর। নূরুন লিওয়াজহি, চেহারার জন্য নূর, হৃদয়ের জন্য নূর, শরীরের জন্য নূর, ঘরের জন্য নূর, সমাজের জন্য নূর, দেশের জন্য নূর, মওতের জন্য নূর, কবরের জন্য নূর, হাসরের জন্য নূর, ফুলসিরাতের জন্য নূর, জান্নাতের জন্য নূরুন আলা নূর। এজন্য হিন্দু বুড়ি যত বুড়ো হয় তত শুয়োরের মতো হয়, বেধর্মী বুড়ি যত বুড়ো হয় তত বানরের মতো হয়, আর মোমেনা বুড়ি যত বুড়ো হয় তত সুন্দর হয়। আমার নানির চেহারার দিকে তাকানো যেত না, তাকাইতেই পারতাম না, এত সুন্দর ছিল। সুন্দর কাকে বলে, কি ও কত প্রকার, আর জিকির কাকে বলে, কি ও কত প্রকার। আর আমার মার জীবন, জিকির কাকে বলে, কি ও কত প্রকার। জিব্বাটা, আমার মার জিব্বাটা বানাইছিল আল্লাহ জিকিরের লেগে, এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই। তা আল্লাহ তাআলা রহমত করলে কি হয়, 1 নম্বর কি হয়, চেহারা সুন্দর হয়।
2 নম্বর শরীরটা সুন্দর, শরীর সুস্থতার জীবন দেয়। 3 নম্বর জীবন বরকত হয়। 4 নম্বর মানুষ তোমাকে ভালোবাসবে। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয়। কিভাবে? সবাই কি হবে বলেন? সবাই গোলাম হয়ে যাবে, সবাই গোলাম হয়ে যাবে। সবাই কি হবে? সবাই গোলাম হবে। জিকিরের পুরস্কার কত বলবো। যদি নিজের ইয়াকিন হইতো। কারো ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। মাদ্রাসার ওস্তাদদের তনখার বেতন ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন। পড়তে থাকেন। জিকিরই একটা জিনিস, খায়রুন আমালা খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা ওয়া খায়রুন আমালা ওয়া খায়রুন আমালা। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। জিকির খায়রুন থাওয়াবা, সওয়াবের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, খায়রুন আমালা আশা পুরা করার দিক থেকেও শ্রেষ্ঠ। তোমার জীবনে একটা স্বপ্ন, ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিন। আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। ভরসা কার? এজন্য হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা দুজন নবী পড়ছেন। কয়জন নবী? এক নম্বর হযরত ইব্রাহিম পড়ছেন, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। হযরত ইব্রাহিম ইসলামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, জিবরিল এসে বললেন আমরা কি করতে পারি? বাতাসের ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? পানির ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? হযরত খলিল বারবার জিজ্ঞেস করলেন নিজের পক্ষ থেকে আসছো নাকি আল্লাহর পক্ষ থেকে? আমি আইছি। তুমি আইলে আমার দরকার নাই, যাও। বাতাসের ফেরেশতা নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহ পাঠাইছে? আমি আসছি, যাও। পানির ফেরেশতা যাও। বললেন হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। বাইরে বস মনে করে, বাইরের উপর যথেষ্ট মনে করে, স্বামীর উপরে যথেষ্ট মনে করে। মা বোনদের পুরো আকীদা স্বামী খাওয়ায়, এ পুরো বিশ্বাস হয়ে আছে আমার স্বামী আমাকে না। স্বামী দিল কেডা? ওই স্বামীরে হাত পা দিল কেডা? ওই স্বামীরে কাজ দিল কেডা? ওই স্বামীরে চাকরি দিল কেডা? ওই স্বামীরে যোগ্যতা দিল কেডা? তো সব স্বামী করে, তো স্বামীর যিনি দিছে তিনি কি করে? এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। একটা মায়ের পেটেই তো 12 ইঞ্চি, একটা পেটেই তো। এই পেটে আবার মানুষ বানায় কেমনে? এই পেটে আবার চোখ দেয় কেমনে? এই পেটে আবার চুলগুলো দেয় কেমনে? এই পেটে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টগুলো আবার দিল কেমনে? এই পেটে এতটা সমান সমান করলো কেমনে? 2 হাতকে মেপে মেপে সমান করলো কেমনে? 2 পাকে মেপে মেপে সমান করলো কেমনে? চোখগুলোকে এভাবে সমান করলো কেমনে? আঙ্গুলগুলোকে এভাবে ভিন্ন ভিন্ন মাপি মাপি করে দিল কেমনে? এতটা ভিন্ন করলো, আবার একসাথ করলে মিলাইয়া দিল কেমনে? বানাইলো ভিন্ন ভিন্ন, আবার একসাথ করলে মিলাইয়া দিল কেমনে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতেই আমি, ভেবে দেখো না কেন তুমি? আমি আছি তোমার মধ্যে, তুমি কেন ভেবে দেখো না? শিং মাছ খেলে তো মেয়েদের স্তনে দুধ আসে, তো যে মেয়ের বাচ্চা হয় না ওই মেয়ের দুধ কেন আসলো না? কয় মন শিং মাছ খেলে দুধ আসবে? 1 মাস আগ পর্যন্ত দুধ কোথায় ছিল? বাচ্চা আসার সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা কে জারি করে দিল? দুধগুলোকে এত ঠান্ডা কেন করলো না? যদি এত ঠান্ডা করতো এগুলোকে আবার গরম করা লাগতো। আচ্ছা বলুন তো তাহলে মাদের অবস্থাটা কি দাঁড়াতো? আর এতটা গরম করে কেন দিল না? এগুলো বের করে আবার বাতাস করা লাগতো, এগুলো বের করে আবার ঠান্ডা করা লাগতো। এগুলো দিলে বাচ্চার গাল পড়ে যেত। কে এতটা সুন্দর করে ইন্তজাম করেছে? তিনি আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের পেটের কোনো কথা মনে নাই কেন? আবার 2 বছর বয়সের কোনো কথা আমাদের মনে নাই কেন? এই কথাগুলোকে ভুলিয়ে দিল কে? যদি এগুলো কথাগুলোকে মনে রাখতাম তাহলে কি পরিমাণ লজ্জা পাইতাম, তাহলে কি পরিমাণ কষ্ট পাইতাম। ওই কথাগুলো যদি আমাদের মনে থাকতো, এগুলোকে আবার ভুলাইয়া দিছে। এগুলো আবার কি করাইয়া দিছে বলেন? চিনলাম না তো তাকে চিনলাম না যিনি আমার জীবনে সব দিলেন। কতজনকে দুনিয়াতে চিনি যারা আমাকে চিনে না, কতজনকেই দুনিয়াতে মনে করি যারা আমাকে দুনিয়াতে কেউ মনে করবে না। আর আমি শুধু ভুলে গিয়েছি তাকে। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা
فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين কে তোমাকে ভুলায় দিল, কে তোমাকে ভুলায় দিল? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, একটাই কারণ, তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। এই মেয়েরা এত নগ্ন চলে কেন? একটাই কারণ, আখিরাতকে ভুলে গিয়েছি। কেমনে বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন? কমলার উপরে একটা ছিলকা কি পরিমাণ কমলাকে হেফাজত করে, পেঁয়াজের উপরে পাতলা আবরণটা পেঁয়াজকে কিভাবে হেফাজত করে। আচ্ছা, আবরণটা ফেলে দিলে পেঁয়াজটা কয়দিন টিকবে? একটা পেঁয়াজের উপরে পাতলা একটা আবরণ দিয়া পেঁয়াজটাকে 1 বছরের পর বছর হেফাজত করে। রসুনের উপরে পাতলা আবরণ দিয়া রসুনটাকে বছরের পর বছর হেফাজত করে। আদার উপরে আবরণটা কত পাতলা, কলার উপরে আবরণটা কেমন, আপেলের উপরে আবরণটা কেমন, আবরণ সহ খাওয়া যায় এত পাতলা। শশার উপরে আবরণটা কেমন বলেন, আবরণটা সহ কি যায়? কলার উপরে, আলুর উপরে আবরণটা কেমন, কি পরিমাণ পাতলা। জিঙ্গার উপরে আবরণটা কেমন, শশিন্দার উপরে আবরণটা কেমন, শশার উপরে আবরণটা কেমন। হায় নারী, আল্লাহর কসম, পর্দা দিয়ে রব তোমাকে সুরক্ষা দেয়। এক এক হুকুম দিয়ে পুরুষ, নারী পুরুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দেয়। আমার নামাজ আমার সুরক্ষা, বলেন আমার নামাজ, আমার নামাজ আমার জাহান্নাম থেকে সুরক্ষা, আমার নামাজ আমার দারিদ্রতা থেকে সুরক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালেমা আমার জীবনের সুরক্ষা, আমার জিহ্বা নড়া আমার জাহান্নামের সুরক্ষা, আমার জিহ্বা জিকিরে নড়া আমার জাহান্নামের সুরক্ষা, জাহান্নাম থেকে বাঁচার সুরক্ষা, আমার দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, কঠিন কঠিন বিমারি থেকে বাঁচার সুরক্ষা। যদি এই কথাগুলো বুঝতাম, যদি এই কথাগুলো নিজেরই বুঝে আসতো, তাহলে আমাদের জিহ্বা কি পরিমাণ নড়তো। আল্লাহর কসম, জিহ্বা যার জিকির দ্বারা যত নড়ে, এই মানুষটার দুনিয়া তত সুন্দর, আখিরাত তত সুন্দর। কথা দিয়ে নড়বে না, জিকির দিয়ে। এজন্য মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে জিকির করে আর যে জিকির করে না, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? একজন জিন্দা, একজন মুর্দা, একজন কি জিন্দা আরেকজন কি মুর্দা। জিন্দা আর মুর্দা কি কখনো সমান? ওয়ালাল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জিন্দা আর মুর্দা যেমন কখনো সমান নয়। যে জিকির করে আর যে জিকির করে না, এরা দুজন জীবনে কখনো সমান নয়। যে জিহ্বা জিকির দ্বারা নড়ে, এই জিহ্বা বড় তরুতাজা, এটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। রান্না করতে করতে কি কাজ? রান্না করতে করতে জিকির করা, রান্না করতে করতে জিকির করা, আলু কুটতে কুটতে জিকির করা, মাছ কাটতে কাটতে জিকির করা, পাকঘরে জিকির করতে থাকা, পাকঘরে জিকির করতে থাকা। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। বেশি করে করে জিকির করনেওয়ালা পুরুষ, বেশি করে করে জিকির করনেওয়ালি মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি করে রাখছি। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি রাখছি, এদের জন্যই আমি আজরে আজিম রেখে দিয়েছি। আল্লাহ আজিম, এদেরকেও দিবেন আজরে আজিম। আল্লাহ যদি আজরে আজিম দেন, কত আজর হবে? আল্লাহ যদি আজরে আজিম দেন, আজিমটা কত বড় হবে। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ বলেন, আমি কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা তাকে জিকরে কাসীর ওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবেন। 100 বার সুবহানাল্লাহ পড়তে লাগে 4 মিনিট, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে লাগে 4 মিনিট, 100 বার আল্লাহু আকবার পড়তে লাগে 4 মিনিট, 3 4 12 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগে 8 থেকে 9 মিনিট। তো 8 মিনিট ধরলে 20 মিনিট, 10 মিনিট ধরলে 22 মিনিট। 2 কিলো আলু কিন্তু 22 মিনিটে কুটা যায় না, 1 কিলো তেলাপিয়া মাছ কিন্তু 22 মিনিটে কুটা যায় না, একটা দুধের পাতিল 22 মিনিটে ধোয়া যায় না। আচ্ছা 22 মিনিটে কি হয়ে গেল? কত তাসবিহ? 400 বার হয়ে গেল। কত তাসবিহ হয়ে গেল? 400 বার হয়ে গেল। আল্লাহ আল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, জিকির একটা ইবাদত,
যেটা রব্বে কারীমের রহমতকে লাজিম করে এবং ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে। জিকির আল্লাহর রহমতকে লাজিম করে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু, জিকির করলে আল্লাহর রহমতকে লাজিম করে। আল্লাহর রহমতকে লাজিম করে অর্থ কি? বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মালাইকাতুহু, ফেরেশতা দোয়া করাকে ওয়াজিব করে। তো করবেন কখন? জান্নাত একটা জান্নাত, জান্নাতে জিকির নেই। জান্নাত জান্নাত, জান্নাতে নামাজ নাই। জান্নাত জান্নাত, জান্নাতে তেলাওয়াত নাই। বলেন জান্নাতে জিকির নেই। জিকির যা করার, প্রিয়তমকে যা ডাকার এখানে ডেকে লও। প্রেম করো তার সাথে যিনি তোমাকে জীবনে কখনো ভুলবেন না। जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। কার শের? আল্লামা ইকবাল। যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না, যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না। তো কয়দিন পরে, আপনার মৃত্যুর পরে কয়দিন পরে আপনাকে মনে রাখবে আপনার দেবরে? আপনার মৌতের পরে আপনার দেবরের মেয়েটা ছেলেটা আপনাকে কয়দিন মনে রাখবে? পৃথিবীর সব আপনাকে ভুলে যাবে। যেমন আমার দাদার বাবার নাম কিন্তু আমি জানি না। এই জন্য জিকির আল্লাহ তাআলার। তোমরা রোদ রেখে কেন বাচ্চারা, ওদেরকে পানি পান করান। আল্লাহ এদের এই মানুষগুলোর কষ্ট দেখে যেন বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেয়। কলেজ ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, মানুষ কদ্দুর, আমাদের কাছে মানুষ কয়জন, জায়গা কদ্দুর। বারহাল জিকির কি করে বলেন? আল্লাহর রহমতকে লাজিম করেন। জিকির কি করে? আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। দুরূদ শরীফ কি করে? সুবহানাল্লাহ। এবার শর্ট শব্দে শুনেন, জিকির মানে পুরা দিন। জবানে জিকির করলাম, হাতে তসবিহ টানলাম, চোখে মোবাইল দেখলাম, তো তর্জমা কি হবে জানেন? তুমি পেট্রোল দিয়ে আগুন লাগাই দিলা আর 2 ইঞ্চি পাইপ দিয়ে পানি দিলা। 2 ইঞ্চি পাইপের পানি কবে নিববে? এখন মোবাইলে আগুন লাগাই দিলেন 18 ইঞ্চি পাইপের, টেলিভিশনে আগুন লাগাই দিলেন 36 ইঞ্চি পাইপের, আর মোবাইলে হাতে তসবিহ পড়লেন, তো এটা হলো কয় ইঞ্চি পাইপে পানি দিতেছেন? নিববে কখনো? বলে আল্লাহ আমার দেয় না কেন, আমারে দেয় না কেন? শর্ত পুরা হয় না। এই জন্য শর্ত পুরা করা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। এখানে জিকির মানে কি? গোটা দিন। যদি বাংলাদেশ ঢাকা রাস্তা চলাকালীন কোনো বিয়ে বাড়ি দেখা যায়, ওই বিয়ে বাড়ির সামনে দিয়ে চোখ বন্ধ করে যেতে হয়, কারণ এখানে এমন কিছু জানোয়ার এখন নামবে যাদের সামনে আর চোখ খোলা যায় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, 2 শিল্পপতি, একজনের ছেলে একজনের মেয়ের বিয়ে, তো আমাকে দিয়ে বিয়ে পড়াবে, এটা একদম আশা করছে। আমিও শর্ত জুড়ে দিছি, মসজিদ ছাড়া বিয়ে হবে না। তো শেষ পর্যন্ত আমার গাড়ি পাঠাইছে মসজিদে, ওখান থেকে আসছি, আইসা দেখি যে মাশাআল্লাহ এক বাড়ির মধ্যখানে ছোট্ট একটা মসজিদের ব্যবস্থা আছে, ওখানে ওরা বিয়ের আয়োজন করছে। আর ওই কমিউনিটি সেন্টারে হাজার হাজার এমন কিছু জানোয়ার আছে যাদের সামনে চোখ খোলা যায় না। তা আমি সুন্দর করে ওখানে বিয়ে পড়াইছি, বিয়ে পড়ায় সুন্দর করে আমি গাড়িতে উঠে গেছি। শুয়োরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কুকুরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সামনে চোখ খোলা যায় না। এই চোখ খুললেই কিন্তু উলকিয়া ফি আইনিহি আল আনিক ইয়াউমাল কিয়ামা, চোখ খুললেই কিন্তু গলিত শিশু ঢেলে দিবে। আর যদি আপনার কাছে বেশি কষ্ট লাগে তো আপনি প্রাণী আর কইেন না, বুঝলেন? আপনার করে প্রাণী কইছেন কা? তো প্রাণী কইতাম না, কিতা কইতাম? বলেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে বলেন যাদের দিকে চোখ তুললে গলিত শিশু ঢেলে দেওয়া হবে। তো এখানে যাইতাম কাজ, এখানে গলিত শিশু ঢেলে দেওয়া হবে। এজন্য দিন মানে কি? জিকির মানে কি? পুরো দিন। জিকির মানে কি? জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে জাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব, জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত, জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। এসব জিকিরের অর্থ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির অর্থ কি? আন দীনি, আমার দিনকে যে বাদ দিল, তাহলে দিনের কত % বাদ দেওয়া? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ মা বোনরা যারা আসছেন চলেন, নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, প্রতি মাসে কিছু না কিছু সাদাকা করবেন। আল্লাহ রাসূল বলেন ইয়া মাআশরান নিসা, হে মেয়েরা তাসাদ্দাকনা, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো। কি বলছে বলেন?
সাদাকা। তাহলে প্রতি মাসে কিছু না কিছু কি করবেন? সাদাকা করবেন। ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন কুনতুম মুমিনিন। আরেক জায়গায় ইন কুনতুম মুসলিমিন। যদি তুই মুমিন হস আমার উপর ভরসা কর। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মা বোনদের জন্য এটা কত জরুরি। যদি তুই মুমিন হস তা আমার উপর ভরসা করে সন্তান নে। সুবহানাল্লাহ। ঠিক ভাই, কি কি কাজে ভরসা করা বলেন? সব কাজে। কি কি কাজে ভরসা করা? সব কাজে আল্লাহ তাআলার উপরে কি করা? আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। ভরসা কার? এজন্য হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা দুজন নবী পড়ছেন। কয়জন নবী? এক নম্বর হযরত ইব্রাহিম পড়ছেন, দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। হযরত ইব্রাহিম ইসলামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, জিবরিল এসে বললেন আমরা কি করতে পারি? বাতাসের ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? হ্যাঁ, পানির ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? হযরত খলিল বারবার জিজ্ঞেস করলেন নিজের পক্ষ থেকে আসছো নাকি আল্লাহর পক্ষ থেকে? জিবরিলকে বলে নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহর পক্ষ থেকে? আমি আইছি। তুমি আইলে আমার দরকার নাই, যাও। বাতাসের ফেরেশতা নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহ পাঠাইছে? আমি আসছি, যাও। পানির ফেরেশতা যাও। বললেন হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। বলেন হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। মা বোন বলেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, বাইরে বস মনে করে, বাইরের উপর যথেষ্ট মনে করে, স্বামীর উপরে যথেষ্ট মনে করে। মা বোনদের পুরো আকীদা স্বামী খাওয়ায়। মা বোনদের পুরো আকীদা কি বলেন? এ পুরো বিশ্বাস হয়ে আছে আমার স্বামী আমাকে না। স্বামী দিল কেডা? আর ওই স্বামীরে হাত পা দিল কেডা? ওই স্বামীরে কাজ দিল কেডা? ওই স্বামীরে চাকরি দিল কেডা? ওই স্বামীরে যোগ্যতা দিল কেডা? তো সব স্বামী করে। তো স্বামীর যিনি দিছে তিনি কে কি করে? বুঝেন নাই কথা? সব ছেলে করে। তো ছেলে যিনি দিলেন তিনি কি করেন? হ্যাঁ, এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। হ্যাঁ, একটা মায়ের পেটেই তো 12 ইঞ্চি, একটা পেটেই তো। এই পেটে আবার মানুষ বানায় কেমনে? এই পেটে আবার চোখ দেয় কেমনে? এই পেটে আবার চুলগুলো দেয় কেমনে? এই পেটে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টগুলো আবার দিল কেমনে? এই পেটে এতটা সমান সমান করলো কেমনে? দুই হাতকে মেপে মেপে সমান করলো কেমনে? দুই পাকে মেপে মেপে সমান করলো কেমনে? চোখগুলোকে এভাবে সমান করলো কেমনে? আঙ্গুলগুলোকে এভাবে ভিন্ন ভিন্ন মাপি মাপি করে দিল কেমনে? এতটা ভিন্ন করলো আবার একসাথ করলে মিলাই দিল কেমনে? সুবহানাল্লাহ বলেন। বানাইলো ভিন্ন ভিন্ন আবার একসাথ করলে মিলাই দিল কেমনে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতেই আমি, ভেবে দেখো না কেন তুমি? আমি আছি তোমার মধ্যে, তুমি কেন ভেবে দেখো না? শিং মাছ খেলে তো দুধ আসে, শিং মাছ খেলে তো মেয়েদের স্তনে দুধ আসে। তো যে মেয়ের বাচ্চা হয় না ওই মেয়ের দুধ কেন আসলো না? কয় মন শিং মাছ খেলে দুধ আসবে? 1 মাস আগ পর্যন্ত দুধ কোথায় ছিল? বাচ্চা আসার সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা কে জারি করে দিল? দুধগুলোকে এত ঠান্ডা কেন করলো না? যদি এত ঠান্ডা করতো এগুলোকে আবার গরম করা লাগতো। আচ্ছা বলুন তো তাহলে মাদের অবস্থাটা কি দাঁড়াতো? হ্যাঁ, শীতের রাতে কয়বার উঠতেন আর কয়বার গরম করতেন? আর এতটা গরম করে কেন দিল না? এগুলো বের করে আবার বাতাস করা লাগতো, এগুলো বের করে আবার ঠান্ডা করা লাগতো। এগুলো দিলে বাচ্চার গাল পড়ে যেত। তখন মা কি করতেন? কে এতটা সুন্দর করে ইন্তজাম করেছে? তিনি আল্লাহ। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মায়ের পেটের কোনো কথা মনে নাই কেন? আবার 2 বছর বয়সের কোনো কথা আমাদের মনে নাই কেন? এই কথাগুলোকে ভুলিয়ে দিল কে? যদি এগুলো কথাগুলোকে মনে রাখতাম তাহলে কি পরিমাণ লজ্জা পাইতাম, তাহলে কি পরিমাণ কষ্ট পাইতাম। ওই কথাগুলো যদি আমাদের মনে থাকতো, এগুলোকে আবার ভুলাইয়া দিছে। এগুলো আবার কি করাইয়া দিছে বলেন? এগুলোকে আবার ভুলাইয়া দিছে। চিনলাম না তো তাকে চিনলাম না যিনি আমার জীবনে সব দিলেন, যিনি আমার জীবনে কি দিলেন, যিনি আমার জীবনের সব দিলেন। চিনলাম না তাকে চিনলাম না। কতজনকে দুনিয়াতে চিনি যারা আমাকে চিনে না, কতজনকেই দুনিয়াতে মনে করি যারা আমাকে দুনিয়াতে কেউ মনে করবে না। আর আমি শুধু ভুলে গিয়েছি তাকে। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين। কে তোমাকে ভুলায় দিল? কে তোমাকে ভুলায় দিল? কে আমাকে এই কথাগুলো মনে করাবে? আল্লাহ আল্লাহ, আমাদেরকে মনে করেনাওয়ালাও নাই মাওলা। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। একটাই কারণ, তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ। কারণ কি বলেন? কারণ কি? কারণ কি? এই মেয়েরা এত নগ্ন চলে কেন? একটাই কারণ, আখিরাতকে ভুলে গিয়েছি। হ্যাঁ, কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? হ্যাঁ, কমলার উপরে একটা ছিলকা কি পরিমাণ কমলাকে হেফাজত করে। পেঁয়াজের উপরে পাতলা আবরণটা পেঁয়াজকে কিভাবে হেফাজত করে? বলেন, পেঁয়াজের উপরে পাতলা আবরণটা পেঁয়াজকে কি করে? আচ্ছা, আবরণটা ফেলে দিলে পেঁয়াজটা কয়দিন টিকবে? একটা পেঁয়াজের উপরে পাতলা একটা আবরণ দিয়ে পেঁয়াজটাকে 1 বছরের পর বছর হেফাজত করে। রসুনের উপরে পাতলা আবরণ দিয়া রসুনটাকে বছরের পর বছর হেফাজত করে। বলেন না, বাস আবরণটা কত পাতলা? হ্যাঁ, কাগজের চেয়েও পাতলা। হ্যাঁ, আর লেকির একটা রসুনকে সে হেফাজত করে কত বছর? বছরের পর বছর। আদার উপরে আবরণটা কত পাতলা? বলেন, আদার উপরে আবরণটা কত পাতলা? কত পাতলা? অনেক পাতলা। এটা দিয়ে আদাটাকে বছরের পর বছর হেফাজত করে। বলেন, বছরের পর বছর কি করে? কলার উপরে আবরণটা কেমন? আপেলের উপরে আবরণটা কেমন? আবরণ সহ খাওয়া যায়, এত পাতলা। হ্যাঁ, শশার উপরে আবরণটা কেমন? বলেন, আবরণটা সহ কি যায়? কলার উপরে, আলুর উপরে আবরণটা কেমন? কি পরিমাণ পাতলা। জিঙ্গার উপরে আবরণটা কেমন? শশিন্দার উপরে আবরণটা কেমন? শশার উপরে আবরণটা কেমন? কি পরিমাণ পাতলা। আর এটা দিয়ে কি করে বলেন? কি পরিমাণ সুরক্ষা দেয়। হায় নারী, আল্লাহর কসম, পর্দা দিয়ে রব তোমাকে সুরক্ষা দেয়। এক এক হুকুম দিয়ে পুরুষ, নারী পুরুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দেয়। আমার নামাজ আমার সুরক্ষা। বলেন, আমার নামাজ, আমার নামাজ আমার জাহান্নাম থেকে সুরক্ষা। আমার নামাজ আমার দারিদ্রতা থেকে সুরক্ষা। সুবহানাল্লাহ বলেন। আরে, আমার ঈমান আমার জাহান্নাম থেকে সুরক্ষা। বলেন, আমার ঈমান আমার কি? জাহান্নাম থেকে সুরক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালেমা আমার জীবনের সুরক্ষা। বলেন, আমার কালেমা
আমার জীবনের সুরক্ষা, আমার জিহ্বা নড়া আমার জাহান্নামের সুরক্ষা, আমার জিহ্বা জিকিরে নড়া আমার জাহান্নামের সুরক্ষা, জাহান্নাম থেকে বাঁচার সুরক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমার দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, কঠিন কঠিন বিমারি থেকে বাঁচার সুরক্ষা। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, যদি এই কথাগুলো বুঝতাম, যদি এই কথাগুলো নিজেরই বুঝে আসতো, তাহলে আমাদের জিহ্বা কি পরিমাণ নড়তো। আল্লাহর কসম, জিহ্বা যার জিকির দ্বারা যত নড়ে, এই মানুষটার দুনিয়া তত সুন্দর, আখিরাত তত সুন্দর। বলেন, জিহ্বা যত বেশি নড়বে তার দুনিয়া তত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। কথা দিয়ে নড়বে না, জিকির দিয়ে। হ্যাঁ, জিকির দিয়ে না, কথা দিয়ে। এজন্য মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে জিকির করে আর যে জিকির করে না, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? একজন জিন্দা, একজন মুর্দা। একজন কি জিন্দা, আরেকজন কি মুর্দা। জিন্দা আর মুর্দা কি কখনো সমান? ওয়ালাল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জিন্দা আর মুর্দা যেমন কখনো সমান নয়। যে জিকির করে আর যে জিকির করে না, এরা দুজন জীবনে কখনো সমান নয়। বলেন, যে জিকির করে আর যে জিকির করে না, বলেন, যে জিকির করে আর যে জিকির করে না, এরা জীবনে কখনো সমান না। যে জিহ্বা জিকির দ্বারা নড়ে, এই জিহ্বা বড় তরুতাজা, এটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন, জিকির করনেওয়ালা জিহ্বা হাসতে হাসতে জান্নাতে যাবে। জিকির করনেওয়ালা জিহ্বা হাসতে হাসতে জান্নাতে যাবে। রান্না করতে করতে কি কাজ? রান্না করতে করতে জিকির করা, রান্না করতে করতে জিকির করা, আলু কুটতে কুটতে জিকির করা, মাছ কাটতে কাটতে জিকির করা, পাকঘরে জিকির করতে থাকা, পাকঘরে জিকির করতে থাকা। ওয়াযযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত। বেশি করে করে জিকির করনেওয়ালা পুরুষ, বেশি করে করে জিকির করনেওয়ালি মহিলা, বেশি করে করে জিকির করনেওয়ালা পুরুষ, বেশি বেশি করে জিকির করনেওয়ালি মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি করে রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি রাখছি, এদের জন্যই আমি আজরে আজিম রেখে দিয়েছি। আল্লাহ আজিম, এদেরকেও দিবেন আজরে আজিম। আল্লাহ যদি আজরে আজিম দেন, কত আজর হবে? আল্লাহ যদি আজরে আজিম দেন, এই আজিমটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আজর আজিম দেন, কত বড় হবে। ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ বলেন, আমি কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা তাকে জিকরে কাসীর ওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবেন। পড়ছি আমি এক কিতাবের মধ্যে, মনে হয় তাফসীরে কবিরে হবে অথবা তাফসীরে রুহুল মানির মধ্যে হবে। কি বলছি? কতবার? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে মাত্র মাত্র লাগে 8 মিনিট। কত মিনিট? 100 বার সুবহানাল্লাহ পড়তে লাগে 4 মিনিট। 100 বার আলহামদুলিল্লাহ পড়তে লাগে 4 মিনিট। 100 বার আল্লাহু আকবার পড়তে লাগে 4 মিনিট। 3 4 12 মিনিট। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগে 8 থেকে 9 মিনিট। তো 8 মিনিট ধরলে 20 মিনিট, 10 মিনিট ধরলে 22 মিনিট। সুবহানাল্লাহ। 2 কিলো আলু কিন্তু 22 মিনিটে কুটা যায় না। 1 কিলো তেলাপিয়া মাছ কিন্তু 22 মিনিটে কুটা যায় না। একটা দুধের পাতিল 22 মিনিটে ধোয়া যায় না। বাস্তব না বাস্তব? বলে না। ভাতের পাতিল আর তরকারির পাতিল কিন্তু 22 মিনিটে ধোয়া যায় না। সত্য না মিথ্যে? আচ্ছা, 22 মিনিটে কি হয়ে গেল? কত তাসবিহ? 400 বার হয়ে গেল। কত তাসবিহ হয়ে গেল? 400 বার হয়ে গেল। আল্লাহ আল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, জিকির একটা ইবাদত যেটা রব্বে কারীমের রহমতকে লাজিম করে। আমাদের আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে 50তম ফজিলত হলো এটা। সিরিয়ালে 50 নম্বর। সিরিয়ালে কত নম্বর লিখছি? আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে জিকিরের ফজিলতের মধ্যে 50 নম্বর ফজিলতটা কি? জিকির আল্লাহ তাআলার রহমতকে লাজিম করে, বলেন, এবং ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে। জিকির আল্লাহর রহমতকে লাজিম করে, বলেন। জিকির ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে। দলিল দেন। দলিল কোন? না না, কোরআন শরীফ।
সাব্বিহু বুকরাতাম ওয়া আসিলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু। জিকির করলে আল্লাহর রহমতকে লাজিম করে। জিকির আল্লাহর রহমতকে লাজিম করে। বলেন, আল্লাহর রহমতকে লাজিম করে অর্থ কি? বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। জিকির আল্লাহর রহমতকে লাজিম করে। বলেন, জিকির আল্লাহর রহমতকে লাজিম করে। ওয়া মালাইকাতুহু, ফেরেশতা দোয়া করাকে ওয়াজিব করে। ফেরেশতা দোয়া করাকে ওয়াজিব করে। আমি জিকির করলে ফেরেশতা আমার লাগে জিকির দোয়া করা ওয়াজিব। আমি জিকির করলে আল্লাহ আমাকে রহমত দেওয়া লাজিম। আমি জিকির করলে আল্লাহ আমাকে রহমত করা কি? আর আমি জিকির করলে ফেরেশতা আমার লাগে দোয়া করা কি? তো করবেন কখন? জান্নাত একটা জান্নাত, জান্নাতে জিকির নেই। জান্নাত জান্নাত, জান্নাতে নামাজ নাই। জান্নাত জান্নাত, জান্নাতে তেলাওয়াত নাই। কি বলছি বলেন? বলেন জান্নাতে জিকির নেই। জিকির যা করার, প্রিয়তমকে যা ডাকার এখানে ডেকে লও। কি স্যার কি বলছি? প্রিয়তমকে যা ডাকার, জান্নাতে আর মালিকের সাথে প্রেমও নাই। কথা বলেন, জান্নাতে আর কি নাই? বলেন, জান্নাতে মালিকের সাথে আর প্রেম নাই। কি প্রেম যা করার এখানে করে লো। হ্যাঁ, প্রেম করো তার সাথে, প্রেম করো তার সাথে যিনি তোমাকে জীবনে কখনো ভুলবেন না। जो तुझे भूल गया तो भी उसे याद न कर, जो तुझे याद किया तो भी उसे भूल न जा। कार शेर अल्लामा इकबाल। जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না, যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না। কি বলছি বলেন? যে তোমাকে ভুলে যায় তো কয়দিন পরে, আপনার মৃত্যুর পরে কয়দিন পরে আপনাকে মনে রাখবে আপনার দেবরে। কথা বলেন, আপনার মৌতের পরে আপনার দেবরের মেয়েটা ছেলেটা আপনাকে কয়দিন মনে রাখবে? কি পৃথিবীর সব আপনাকে ভুলে যাবে। বলেন 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 বলেন। হ্যাঁ, যেমন আমার দাদার বাবার নাম কিন্তু আমি জানি না। আমি জানি না, এটা কেন জানি নিলাম না আল্লাহই জানে। এখন আর জানার সুযোগ নাই। আমার দাদার বাবার নাম হয়তো জানছি, ভুলে গেছি। দাদার বাবার নাম কিন্তু আমি জানি না। কিন্তু আমার দাদার বাবার জায়গা জমিন বেচে আমরা ঘর করছি, বুঝেন না? লেকিন দাদার বাবার নাম কি? আমার দাদার দাদা। এই প্রত্যেক মেয়েরা কোন তো আপনার দাদির দাদির নাম কি? হ্যাঁ, আমি আমার দাদির নামও জানি না, দাদির নাম জানি না। আব্বাও নাই, জ্যাঠাও নাই, ফুফিও নাই, কার কাছ থেকে আর দাদির নাম জানবো? মাও নাই, জেঠিও নাই, চাচিও নাই, তো কার নাম আর দাদির নাম জানবো কিভাবে? কি দাদার নাম জানি না? বলেন দাদার নাম কি? দাদার নাম মৌলভী আব্দুল হামিদ। বহুত কষ্ট করে জানছি আমার দাদার নাম আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ তাআলা। কি ভাই, তো কারে মনে করলাম সারা জিন্দেগি? হ্যাঁ, নাতিনের লেগে মসজিদে যায় না, হাজারো দাদা আছে। কি বলছি বলেন? নাতির লেগে মসজিদে যায় না, নাতি পানিতে পড়ে যাবো এর লেগে মসজিদে যায় না, হাজারো দাদা আছে। আছে না নাই বলেন? অথচ কি মনেও থাকবে না। দাদার কবর কোথায় মনে নাই। আমার দাদা দাদির কবর আমি এখন চিহ্নিত করতে পারবো না। তাদের আব্বা আম্মা তো বহুত দূর কি বাত। কি বলছি বলেন? কি নিয়ে ব্যস্ত আছি? কি পরিমাণ কি নিয়ে ব্যস্ত আছি? কি পরিমাণ ব্যস্ত বলেন? এই জন্য জিকির আল্লাহ তাআলা। তোমরা রোদ রেখে কেন বাচ্চারা, ওদেরকে পানি পান করান। আল্লাহ এদের এই মানুষগুলোর কষ্ট দেখে যেন বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেয়। কি কলেজ ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, মানুষ কদ্দুর? আমাদের কাছে মানুষ কয়জন, জায়গা কদ্দুর? যে জায়গায় বসছেন এই জায়গা ভাড়া জায়গা। এই জায়গাটা কি জায়গা বলেন? মালিকের কাছে অভিযোগ। ঠিক আছে, হ্যাঁ, আপনার কাছে তো ভালো লাগে, মালিকের কাছে, আপনার কাছে তো ভালো লাগে। কলেজ ইউনিভার্সিটিতে চেরাক দেওয়ার মানুষ নাই। বলেন না বাস্তব না বাস্তব? লাইট জ্বালাবার মতো কি নাই?
মানুষ নাই, আর আমাদের কাছে আপনার সালেকিন আছে, আপনার তালাশ করতে আসছে, আপনি জায়গা দেন না, ঠিক আছে, আমার অসুবিধা কি? আমার কি করার আছে? আমি আমার আব্বারটা বেচে দিতাম কা, আমি আমার আব্বারটা বেচে আনতাম, আপনি আমেরটা দেন। আপনি দিতে হলে তো আমরা আব্বাটা দেন লাগতেন, আমরা তো নিজেরটা দিবেন। আল্লাহ দিতে গিয়ে আল্লাহর আব্বাটা দেওয়া লাগবে নাকি? আল্লাহর আব্বা আছে নাকি? আপনি তো আপনার নিজেরটা দিবেন, আর আমি দিতে হলে তো কি কত দুয়ারে যাইতে হবে কি? আল্লাহ কয় কি তে কয় কি? ফেরেশতা তারা দিয়ে দে, তাড়াতাড়ি দিয়ে দে। এই কষ্ট দেখে দিবে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই কষ্টের পরে এমন কিছু দিবে যেটা পৃথিবী আশ্চর্য হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে এখন দেয় না কেন, আজকে দেয় না কেন? তো আজকে বিয়ে হলে আজকে বাচ্চা হয় না কেন? বিয়ের পরের দিন যদি বাচ্চা হইতো, একটা বাচ্চাও কোনো মা পালতো না, ধরো খাললে পারলে মহব্বত থাকতো না। 10 মাস কাঁদাইয়া, হাঁটতে কাঁদাইছে, বসতে কাঁদাইছে, উঠতে কাঁদাইছে, চলতে কাঁদাইছে। 10 মাস পরে যখন কোলে আসছে তো সব কান্না ভুলে গেছে, তাকাইয়াই ভুলে গেছে কি? এরপরে পরের দিন যদি আম্মা করলো না কেন, জন্মের পরের দিন বললো না কেন মা তুমি কেমন আছো? না, 2 বছর কাঁদ, এমন কাঁদা কাঁদে এখনকার বাচ্চাগুলো, এসা থেকে ফজর পর্যন্ত কাঁদে। কিল্লে কাঁদে জানেননি? এত কাঁদা কাঁদে রে মেয়েরা, শুনেন কেন কাঁদে? কোথায় আমার দেরি করে আনছস খা, দেরি করে আনছস খা, দেরি করে আনছস খা, বুঝে না? এখন এমন কান্দা কান্দে, শুধু অভিযোগ হুজুর বাচ্চা কাঁদে। তো বাচ্চা বুড়াজন কাঁদে না, তো বাচ্চাই তো কাঁদবো কি? বারহাল জিকির কি করে বলেন? আল্লাহর রহমতকে লাজেম করে, জিকির কি করে? আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। জিকির ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে, সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। দুরূদ শরীফ কি করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।